আমরা যাচ্ছি আমাদের ভোলা জেলার সদরে। ভোলা জেলার আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। তাহলে আমরা কোথায় যাচ্ছি আজ বলো তুমি? আমরা ভোলা সদরে যাচ্ছি। আসলাম ডায়াবেটিস হসপিটালে ডাক্তার দেখাতে। ডাক্তার যেই পরিমাণ আমার ব্লাড নিতেছে, প্রচুর পরিমাণ ব্লাড নিতেছে আমার। আস্তে করে মারেন ডাক্তার সাহেব, বীর সৈনিক শহীদ মোস্তফা কামাল সেই বাস স্ট্যান্ডে। চলে আসলাম আমাদের ভোলা জেলার গর্ব আন্দালিব রহমান পার্থ সাহেবের বাসায়। চলে আসলাম সেই ডায়াবেটিস হসপিটাল। এই যে দেখেন, কি ভালো লাগতেছে তোমার কাছে? বিউটিফুল না? দর্শক, ব্লাড দেওয়ানোর পরে চলে আসলাম হোটেলে রমজান মাসে খাওয়ার জন্য। তো এইখানে যে ডাইল ভাজি নেওয়া হয়েছে পরোটার সাথে। আসলাম ভোলা নতুন বাজার, এখানে চালটা বিক্রি করতেছে। ভোলা কাঁচা বাজারে চলে আসলাম। এখানে হাঁস, মুরগি, গরুর মাংস, খাসির মাংস সব আইটেমই এখানে পাওয়া যায়। হ্যালো দর্শক, আজ আমরা যাচ্ছি আমাদের ভোলা জেলার সদরে। ভোলা জেলার আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো। ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। তাহলে আমরা কোথায় যাচ্ছি আজ বলো তুমি? আমরা ভোলা সদরে যাচ্ছি। পুরুষ মানুষটা অনেক কষ্ট করে, তারা পরিবার কিভাবে সুখে থাকতে পারে সব দিক দিয়ে কেয়ার করে, কিন্তু নিজের শারীরিক সুস্থতা বোঝে না বা টাকা খরচ করতে চায় না। এই জন্য তোমার যে অসুস্থ, তোমার আমি এখন ডায়াবেটিস হসপিটালে নিতেছি। তাহলে আমরা ভোলাতে যাচ্ছি ডায়াবেটিস হসপিটালে নাকি? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তার পাশাপাশি একটু দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। দেখতে দেখতে চলে আসলাম গুইন্ডারহাট বাজারে। এই হলো গুইন্ডারহাট বাজার। এটা হইলো ভোলা জেলার রেবা রহমান কলেজ। এই কলেজটা পাত্রসা বেগম নাজুর রহমান মঞ্জু, যিনি এরশাদের আমলে মন্ত্রী ছিল। আমাদের ভোলা জেলার রাস্তাটাগুলা এতটাই সৌন্দর্য, খুবই ভালো লাগে ভোলা জেলার রাস্তাগুলো। সুপারি গাছগুলো কতটা ভালো লাগে। এই যে স্যানিটারি বিভিন্ন মাল এখানে বিক্রি করে। এখানে আবার বিভিন্ন ফুলের চারা, গাছ গাছা, এখানে এই যে নার্সারি।
ভোলা পৌরসভা গেট যেটাকে বলা হয়। তো দর্শক, দেখতে দেখতে চলে আসলাম ভোলা জেলার বীর সৈনিক শহীদ মোস্তফা কামাল সেই বাস স্ট্যান্ডে। চলে আসলাম আমাদের ভোলা জেলার গর্ব আন্দালিব রহমান পার্থ সাহেবের বাসায়। নাজুর রহমান মঞ্জুর ফিরে এসে বাসা। এই যে নিজাম হাসিনা ফাউন্ডেশন, নিজাম হাসিনা মসজিদ, আমাদের ভোলা জেলার গর্ব। মসজিদটা খুবই সুন্দর হয়েছে। চলে আসলাম ভোলা বাংলা স্কুলের মোড়। যদিও সকাল সকাল ভোলার এখনো দোকানপাট খোলে নাই, তবে কিছুক্ষণ পরে খুবই জামজমট হয়ে যাবে, দোকানপাট সব খুলে ফেলবে। দেখতে দেখতে চলে আসলাম সেই ডায়াবেটিস হসপিটাল। এই যে এখন ভিতরে প্রবেশ করব। এখানে আবার পরিষ্কারের কাজ চলতেছে। তো ডাক্তারে আমার হাতটাকে বেঁধে নিয়েছে, নেওয়ানোর পরে এখন ব্লাড নিবে ডায়াবেটিসের জন্য। ডাক্তার সাহেব আস্তে করে ব্লাডটা নিয়েন, হ্যাঁ? আপনারা যদি 1 সিরিজ লাগে আপনারা 10 সিরিজ নেন, বাকি রক্তগুলো আপনারা কি করেন, বিক্রি করেন? এই যে এটাতে পার্সেন্টেজ নিব এখন। ইউরিন টেস্টের টিউব। অশোক শারমিনে ভোলাতে আসার পরে একটা ভালো একটা ফুল দেখছে, এখানে গেই সাজিয়ে রাখছে। ও খুব হ্যাপি, দেখেন। কি ভালো লাগতেছে তোমার কাছে? বিউটিফুল, হ্যাঁ? দর্শক, বেলার দেওয়ানের পরে চলে আসলাম হোটেলে রমজান মাসে খাওয়ার জন্য। তো এখানে যে ডাইল ভাজি নেওয়া হয়েছে পরোটার সাথে। তুমি খাইবা না? তুমি কিসের রোজা? তুমি মিথ্যা কথা কও কেন? তুমি আমার জন্য রোজা রাখো নাই। আসলে ও রোজা, মস্কারি করলাম ওর সাথে। আমি বেলার দেওয়া লাগবে সেই জন্য আমি রোজা রাখি নাই। তো ও রোজা আছে। আসলাম ভোলা নতুন বাজার। এখানে চালটা বিক্রি করতেছে, কলা আছে। এই ভবনটার নিচেই যে এখানে মাংসের মার্কেট। দর্শক, দেখতে দেখতে চলে আসলাম ভোলা নতুন বাজার মাংসের মার্কেটে। এখানে ইলিশ মাছ, হাঁস, মুরগি, গরুর মাংস, খাসির মাংস সব আইটেম এখানে পাওয়া যায়। তো দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।